ক্যামেরা কিনে দিয়ে দেবো আরে একটা করে। এই খালি খেয়ে তুলিস না তাই। আচ্ছা ঠিক আছে। হাঁস খাওয়া হবে না। ইতিমধ্যে আমরা আজকে 3 জন মিলে, আমি বুলবুল, আমার বড় ভাই, আজকে একটি অসাধারণ এখন রাত ফিক্সড মিলের আয়োজন করেছি রাজশাহীর বুকে। আমার প্রথম না, ভাইয়েরও প্রথম না, বুলবুল রহমানের হয়তো প্রথম। আমার প্রথম হাঁসের মাংস। মামা এই হাঁসটা আসছে আমাদের হচ্ছে নওগাঁ থেকে, এক বড় ভাই আমাদের পার্সেল করে পাঠিয়েছে। না, এক বড় ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে যে উদ্ধার করেছি, কিনে নিয়েছি। হাঁসটির ওজন প্রায় 900 থেকে 1 কিলো হবে। তো যার কাছ থেকে আমরা হাঁসটি কিনেছি সেই ভাই আমাদের বলেছে 1400 গ্রামের মতন। 1400 গ্রাম না, 1400 বলে আমাদের কাছে তিনি বিক্রয় করেছেন এবং মূল্য নিয়েছেন 530 টাকা। নিয়ম কিন্তু এইটাই, বুঝছেন? দেখেন ভাই আমাদের বুড়ো বাবা সাধারণভাবে হাঁস কাটছেন তিনি, আপনারা দেখছেন। এভাবে আমি আমাদের গ্রামের পাশে একটা মসজিদে আমি যখন গিয়েছিলাম, ওখানে তাবলিগার এভাবে কাটতে দেখেছিলাম, প্রথম দেখেছিলাম। মাছ বরাবর কেটে নাড়ি বের করে অসাধারণভাবে হাঁস। আসলে হাঁসের স্বাদটা কোন জায়গায় হয়, হাঁসের মাংস কাটা থেকে শুরু করেই তার স্বাদ। কাটাটা যতটা সই সালামতে হবে, রান্নাটা ততটা ফিল আসবে। যে কোনো জিনিস মন দিয়ে করতে হবে, হোক সেটা প্রেম, হোক সেটা কাজ। ইতিমধ্যে আমাদের এখানে শয়তান ঢুকে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইয়ের জোরালো পেশি দিয়ে হাঁসটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে কাটছেন, খণ্ডিত করে ফেলবে না। আপনারা যদি এরকম হাঁস নিতে চান তাহলে আমাদের পেজটি ফলো করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যদি আপনারা এরকম হাঁস নিতে চান তাহলে আমাদের ইনবক্সে নক করবেন, আমরা আপনাদের বাসায় ডেলিভারি দিয়ে দেবো। হাঁসের মূল্য 530 টাকা, ডেলিভারি চার্জ রাজশাহীর ভিতরে 50 টাকা, রাজশাহীর বাইরে 130 টাকা। ভাই ঠিক আছে, ডেলিভারি চার্জ। মাংসের কি কালার, একদম গরুর মাংস মনে হচ্ছে, লাল টকটকে কালার। এখানে তেমন কোনো নাড়ি ভুড়ি আসেনি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে নাড়ি ভুড়িটা একটু বেশি আছে। যাই হোক, যেটা থাকা সেটাই থাকবে। আবারও আমরা মাংসের কাটিংয়ের দিকে আসি। মাংস কাটিংটা যত ভালো হবে, রান্নাটা তত ভালো হবে। ডিম হচ্ছিল, হ্যাঁ ওই বললাম না, একদম কচি হাঁস, কি বলো, ভোরে পা দিয়েছে হাঁসটা। আমরা যার কাছ থেকে হাঁসটি নিয়েছি, বড় ভাই তিনি বলেছিলেন হাঁসটির ভিতরে একটি ডিম পাওয়া যাবে, ডিম নড়চড় করছিল। আমরা যদিও তার কথা বিশ্বাস করিনি, এখন নিয়ে এসে দেখছি ডিম এতই ছোট, যার কথা বললেই নয়। আপনারা যদি একটু লক্ষ্য করেন তো ডিমটা দেখতে পাবেন, এই যে দেখুন, অনেক ছোট, একবারে ছোট। আর এই ডিম বেড়ে নড়চড় করছে ভিতরে। তারপর আমি পরীক্ষা করছিলাম যখন হাঁসটি নিই, কিভাবে পরীক্ষা করছিলাম, কিন্তু ডিম পাইনি। আসলে পাবো কিভাবে, ডিম তো একবারে নক্ষত্রের মতন হয়ে আছে। যাই হোক, নক্ষত্র বড় না চাঁদ বড়? আচ্ছা আমরা ওইদিকে না যাই, নক্ষত্র চাঁদলে চলে এলো এখন। আপনারা যারা এরকম সুস্বাদু দেশি হাঁস কিনতে চান, আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন। আমরা 530 টাকার বিনিময়ে আপনাদের বাসায় হাঁস পৌঁছে দেবো।
ইনশাআল্লাহ। যারা হাঁসের ভিডিও খামারের জন্য ভিডিও করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। মাত্র এখানে কোনো টাকার প্রয়োজন হবে না, শুধুমাত্র ভালোবাসা দিলেই হবে। আর আমরা রাত প্রায় কয়টা বাজছে, আনুমানিক 1টা বাজছে, প্রায় 1টা বাজে এখন। তবে আমরা আমাদের ভাত অলরেডি রান্না করা হয়ে গেছে, শুধু এখন মাংসটা রান্না করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। হ্যাঁ অবশ্যই ভাই, এটা আপনাকে বললাম, প্রথমেই বলেছি পিস বড় বড় করতে হবে। আসলে হাঁসের স্বাদটা কোথায়, টেস্টটা কোথায়? পিচে। আমরা মেস লাইফে থাকি, কোনোদিন এত বড় ছোট ছোট সব পিস দেখেছি। নিজের বাসা আর মেস দিন পার্থক্য। এখন নিজের বাসায় আছি মনে হচ্ছে, আসলে সবারই জীবনে মেস লাইফ আছে। মেস লাইফ যে কতটা কষ্টের সেটা একজন মেস লাইফের ভুক্তভোগী বুঝে, আর কি বুঝে না। আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা মেসের ছেলেপিলে আবার আন্দোলনে নামবো, স্বাধীনভাবে ডাল চাই। মেসের যে ডাল, আন্তর্জাতিক খাবার, আলু আর ডাল, আর বিশেষ করে এটা হচ্ছে চাপা